আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা বন্ধুগণ, তাৎক্ষণিক অনুবাদ প্রকল্পের সরাসরি সম্প্রচার কেন্দ্র থেকে রমাদান বিষয়ক দৈনন্দিন প্রোগ্রামে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে হারামাইন শরীফাইনের ভাষা ও অনুবাদ বিভাগ। সম্প্রচারের শেষ পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এই প্রত্যাশা ব্যক্ত করে আজকের পর্ব শুরু করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين. وقال تعالى: وقضى ربك ألا تعبدوا إلا إياه. وقال النبي صلى الله عليه وسلم: من مات وهو يعلم أنه لا إله إلا الله دخل الجنة. সম্মানিত শ্রোতামণ্ডলী, আজকের আলোচনায় আমরা তাওহীদের সংজ্ঞা, এর প্রকারভেদ এবং শিরকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে বিশ্লেষণ করব ইনশাআল্লাহ তাআলা। ইসলামের মৌলিক ভিত্তি হলো আত-তাওহীদ বা আল্লাহ তাআলার একত্ববাদে বিশ্বাস করা। তাওহীদ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে মানুষ আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও ইবাদত নিবেদন করে। এই বিষয়টি ইসলামের কেন্দ্রীয় ধারণা এবং প্রতিটি নবীর দাওয়াতের মূল বিষয়। তাওহীদের বিপরীত হলো শিরক, যা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করার মতো মহাপাপ এবং জঘন্য অপরাধ। ইসলামী পরিভাষায় তাওহীদ হলো এ বিশ্বাস স্থাপন করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক ও অদ্বিতীয়, তাঁর কোনো শরিক নেই এবং তাঁর গুণাবলীতে কাউকে অংশীদার করা যাবে না। এটি ইসলামের মূল ভিত্তি, যা সমস্ত নবী ও রাসূলগণের দাওয়াতের প্রধান বিষয় ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদ সম্পর্কে সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আপনার রব ঘোষণা করেছেন তোমরা কেবল তাঁরই ইবাদত করবে। সূরা আনআমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। হে নবী, বলুন, আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন ও মরণ সবই আল্লাহ তাআলার জন্য নিবেদিত, যিনি সমস্ত জগতের প্রতিপালক, তাঁর কোনো শরিক নেই। এভাবেই আমাকে আদেশ করা হয়েছে এবং আমি প্রথম মুসলিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদ প্রতিষ্ঠার গুরুত্ব সম্পর্কে বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কাফারা বিমা ইউ'বাদু মিন দুনিল্লাহ হারুমা মালুহু ওয়া দামুহু ওয়া হিসাবুহু আলাল্লাহি আযজা ওয়া জাল। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এবং আল্লাহ ছাড়া যাদের ইবাদত করা হয় তাদের প্রতি কুফরি করে, তার সম্পদ এবং জীবন নিরাপদ হয়ে যায়, আর তার হিসাব নিকাশ আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হিসাব নেবেন, তার অন্তরে কি আছে সেটা আল্লাহই ভালো জানেন। অন্য এক হাদিসে তিনি বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তি এই বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করে যে আল্লাহ তাআলা ছাড়া কোনো উপাস্য নেই, কোনো সত্য ইলাহ নেই, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ মুসলিমে হাদিসটি বর্ণিত হয়েছে। তাওহীদের প্রকারভেদ। তাওহীদ ইসলামের মৌলিক ভিত্তি এবং একত্ববাদের পূর্ণাঙ্গ ধারণা। এটি তিনটি প্রধান ভাগে বিভক্ত, যা আল্লাহর সত্তা, গুণাবলী এবং ইবাদতের একত্র প্রতিষ্ঠা করে। এক নম্বর হলো তাওহীদুর রুবুবিয়্যাহ। তাওহীদুর রুবুবিয়্যাহ হলো এ বিশ্বাস যে আল্লাহই একমাত্র স্রষ্টা, রিজিকদাতা, পালনকর্তা এবং সকল কিছুর নিয়ন্ত্রক। পৃথিবী, আকাশ ও সব কিছু তাঁর নির্দেশে চলে। আল্লাহ তাআলা বলেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহই সব কিছুর স্রষ্টা এবং তিনি সব কিছুর অভিভাবক। আল্লাহ তাআলা আরো বলেন, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। নিশ্চয়ই তোমাদের রব হলেন আল্লাহ, যিনি আসমানসমূহ ও জমিন 6 দিনে সৃষ্টি করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। নিশ্চয়ই আল্লাহ রিজিকদাতা, মহাশক্তিমান এবং পরাক্রমশালী। দ্বিতীয়, তাওহীদুল উলুহিয়্যাহ তথা ইবাদতে একত্ব।
তৌহিদুল উলুহিয়া হলো এ বিশ্বাস যে ইবাদতের জন্য একমাত্র আল্লাহই যোগ্য, ইবাদতের মালিক একমাত্র আল্লাহ তাআলা। এই তৌহিদের মূল বার্তা হলো সকল ইবাদত, দোয়া, তাওবা, কোরবানি, মান্নত ইত্যাদি শুধুমাত্র আল্লাহর জন্য নিবেদন করতে হবে, অন্য কারো জন্য নয়। অন্য কারো উদ্দেশ্যে এর কিয়দাংশ বা সামান্য নিবেদন করা হলেও সে মুশরিক হিসাবে পরিগণিত হবে। আল্লাহ তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কাউকে শরীক করো না। তিনি আরো বলেন, কুল ইন্নামা উমিরতু আন আ'বুদাল্লাহ ওয়ালা উশরিকা বিহি ইলাইহি আদউ ওয়া ইলাইহি মাআব, বলুন আমাকে আদেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য এবং তার সাথে কাউকে শরীক না করার জন্য। আমি তার দিকেই আহ্বান জানাই এবং তার দিকেই আমার প্রত্যাবর্তন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাক্কুল্লাহি আলাল ইবাদ আন ইয়াবুদুহু ওয়ালা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহর বান্দাদের উপর তার অধিকার হলো তারা কেবল তাঁরই ইবাদত করবে এবং তার সাথে অন্য কিছুই শরীক করবে না। তাওহীদের তৃতীয় প্রকার হলো, তাওহীদের তৃতীয় প্রকার, তিন প্রকারের মধ্যে তৃতীয় প্রকার তাওহীদুল আসমাই ওয়াস সিফাত। তাওহীদুল আসমাই ওয়াস সিফাত হলো আল্লাহর নাম ও গুণাবলীকে কেবল তাঁর সাথে সীমাবদ্ধ রাখা, এগুলোতে কোনো বিকৃতি বা অংশীদারিত্ব স্থাপন না করা। আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো যেভাবে এসেছে সেভাবেই সেগুলো উচ্চারণ করা এবং সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে, সুতরাং তাকে সেই নামগুলো দিয়েই ডাকো। আল্লাহ তাআলা আরো বলেন, লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসীর, তাঁর মতো আর কেউ নেই আর তিনি সর্বশ্রোতা সর্বস্রষ্টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতাও ওয়া তিসঈনা ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ, আল্লাহর 99টি নাম রয়েছে, যে ব্যক্তি এগুলো আয়ত্ত করবে, যে ব্যক্তি এগুলোকে পাঠ করবে সে জান্নাতে প্রবেশ করবে। শিরকের সংজ্ঞা ও প্রকারভেদ নিয়ে এবার কথা বলবো ইনশাআল্লাহ। শিরক শব্দটি অত্যন্ত জঘন্য একটি পাপ। শিরক, এই শিরক শব্দটির অর্থ হলো অংশীদার স্থাপন করা। ইসলামী পরিভাষায় শিরক হলো আল্লাহর সঙ্গে কোনো সত্তা বা বস্তুকে অংশীদার করা বা আল্লাহর বিশেষ বৈশিষ্ট্য এবং ক্ষমতার ক্ষেত্রে অন্য কাউকে শরিক করা। এটি ইসলামের সবচেয়ে বড় পাপ এবং তাওহীদের সম্পূর্ণ বিপরীত জিনিস। শিরকের কারণে মানুষ ঈমান হারিয়ে ফেলে এবং চিরস্থায়ী জাহান্নাম, চিরস্থায়ী শাস্তির উপযুক্ত হয়। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, নিশ্চয়ই আল্লাহ তার সঙ্গে শিরিক করা বা অংশীদারিত্ব স্থাপন করাকে ক্ষমা করেন না, আর এছাড়া যা কিছু আছে, যত অপরাধ আছে তা তিনি ইচ্ছা করলে ক্ষমা করে দেবেন। তিনি আরো বলেন, ওয়ামান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সে অবশ্যই এক মহাপাপ কার্য সম্পাদন করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ইউশরিকু বিল্লাহি শাইআ দাখালান নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক অবস্থায় মারা যাবে, আল্লাহর সঙ্গে শিরিক করা অবস্থায় যার মৃত্যু ঘটবে সে জাহান্নামে প্রবেশ করবে। শিরিকের প্রকারভেদ নিয়ে এবার আলোচনা করব। শিরিককে প্রধানত দুভাগে ভাগ করা হয়, এক শিরকে আকবর বা বড় শিরিক এবং দুই শিরকে আসগার বা ছোট শিরিক। শিরকে আকবর হলো এমন শিরিক যা মানুষের ঈমান ধ্বংস করে এবং তাকে ইসলাম থেকে সম্পূর্ণরূপে বের করে দেয়। এটি সরাসরি আল্লাহর সত্তা, গুণাবলী এবং ইবাদতে অন্য কাউকে অংশীদার স্থাপন করার মাধ্যমে সংগঠিত হয়। আল্লাহর সাথে অন্য কাউকে আল্লাহর এই সমস্ত বৈশিষ্ট্য, গুণাবলী এবং আল্লাহর সত্তার সাথে শিরিক করার মাধ্যমে এই শিরকে আকবর সংগঠিত হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া ইয়াদউ আল্লাহি ইলাহান আখারা লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইউফলিহুল কাফিরিন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অন্য কাউকে উপাস্য হিসেবে ডাকে যাতে তার কোনো প্রমাণ নেই, তার হিসাব তার রবের কাছে নিশ্চয়ই কাফেররা সফল কাম হবে না। ইবাদতে শিরিক করা এটি একটি মহা অপরাধ। আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা, যেমন মূর্তি পূজা বা অন্য কোনো সত্তাকে সিজদা করা, এছাড়াও আল্লাহর গুণাবলীতে শিরিক করা, আল্লাহর মতো ক্ষমতা, আল্লাহ তাআলার মতো ক্ষমতা বা গুণ কারো আছে বলে বিশ্বাস করা, এটা হলো আল্লাহর গুণাবলীতে শিরিক করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আশরাকা বিল্লাহি শাইআন হুররিমা আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করে তার
তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে এবং তার ঠিকানা হবে জাহান্নাম। আল ইয়াদু বিল্লাহ। শিরকে আসগর হলো এমন শিরিক যা তৌহিদের পরিপূর্ণতাকে ক্ষতিগ্রস্ত করে, অর্থাৎ তৌহিদের সম্পূর্ণ পরিপন্থী নয়, তবে তৌহিদের পূর্ণাঙ্গতা পরিপূর্ণতাকে ক্ষতিগ্রস্ত করে। তবে এটি ইসলাম থেকে পুরোপুরি বিচ্ছিন্ন করে না। এটি ঈমানের দুর্বলতা ও লোক দেখানো ইবাদতের মাধ্যমে, লোক দেখানো কাজের মাধ্যমে সংগঠিত হয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্য না করে মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদত করলে এ ধরনের এ পর্যায়ে শিরকের অন্তর্ভুক্ত হবে। যেমন রিয়া তথা লোক দেখানোর জন্য ইবাদত করা, যেটি আমরা একটু আগে বললাম। এছাড়া আল্লাহ ছাড়া অন্য কারো নামে কসম করা, এটাও শিরকে আসগারের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সব ধরনের শিরক থেকে রক্ষা করুন। রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যে ব্যক্তি তার রবের সাথে সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে এবং তার প্রভুর ইবাদতে কাউকে শরীক না করে, তার রবের সাথে, তার রবের ইবাদতের সাথে অন্য কাউকে শরীক না করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর। ক্বালু ওয়া মা আশ-শিরকুল আসগর ইয়া রাসূলুল্লাহ? ক্বালা আর-রিয়া। আমি তোমাদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের জন্য যে শিরিকের সবচেয়ে বেশি ভয় করি তা হলো ছোট শিরিক, শিরকে আসগর। সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ছোট শিরিক বা শিরকে আসগর কি ইয়া রাসূলুল্লাহ? তিনি বললেন, লোক দেখানো ইবাদত তথা রিয়া। রিয়া হলো ছোট শিরিক। শিরিকের ক্ষতিকর প্রভাব। শিরিক এমন একটি পাপ যা ইসলামের মূল ভিত্তি তাওহীদের বিপরীত। এটি মানুষের ঈমান ধ্বংস করে এবং তাকে চিরস্থায়ী শাস্তির দিকে ধাবিত করে। কোরআন ও হাদিসে শিরিকের বিভিন্ন প্রকার বিশদভাবে শিরকের বিভিন্ন ক্ষতিকর প্রভাব বিশদভাবে এবং বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। কাজে শিরিক থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। শিরিকের সবচেয়ে বড় ক্ষতি হলো আখিরাতের শাস্তি। শিরিক করলে জান্নাত হারাম হয়ে যায় এবং জাহান্নাম নিশ্চিত হয়ে যায়। আল্লাহ তাআলা শিরিককে এমন অপরাধ হিসাবে বর্ণনা করেছেন যা তওবা ছাড়া কখনো ক্ষমা করা হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাররামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। নিশ্চয়ই যে ব্যক্তি আল্লাহর সঙ্গে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ তার জন্য জান্নাত হারাম করে দিয়েছেন এবং তার ঠিকানা হবে জাহান্নাম, আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালান নার। যে ব্যক্তি শিরিক করা অবস্থায় মৃত্যুবরণ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। এছাড়া শিরিকের আরেকটি ক্ষতিকর দিক হলো ইবাদত বাতিল হয়ে যাওয়া। শিরিক করলে মানুষের সমস্ত আমল এবং ইবাদত বিনষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আওহা ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার প্রতি এবং আপনার পূর্ববর্তী নবীদের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে যে আপনি যদি শিরিক করেন তবে আপনার আমল নিঃশেষ হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। এখানে স্পষ্ট বলা হয়েছে যে শিরিক করলে সমস্ত আমল বাতিল হয়ে যাবে। লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনার আমল বাতিল হয়ে যাবে এবং আপনি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। এ কথা বলে আমাদের সবাইকে উম্মতে মুহাম্মদীকে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কেউ শিরিক করলে যতই ঈমানের দাবি করা হোক সে ঈমান থেকে বের হয়ে যাবে এবং সমস্ত আমল তার বাতিল হয়ে যাবে, সে জাহান্নামী হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াকবালু মিন আমালিন মা'আশ শিরকি শাইআ। আল্লাহ কোনো কাজ কবুল করেন না যদি তাতে সামান্যতম শিরিক মিশ্রিত থাকে। এছাড়া শিরিকের আরেকটি ক্ষতিকর দিক হলো আত্মিক শান্তি বিনষ্ট হওয়া, মনের শান্তি নষ্ট হয়। শিরিকের কারণে মানুষের হৃদয় থেকে তাওয়াক্কুল, একনিষ্ঠতা এবং প্রকৃত ঈমান চলে যায়। এটি মানুষকে হতাশা ও অস্থিরতার দিকে ঠেলে দেয়। তাওহীদ প্রতিষ্ঠা করা ইসলামী জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব। এটি ব্যক্তিগত, সামাজিক ও আধ্যাত্মিক জীবনে আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য ও বিশ্বাস স্থাপন করে অর্জন করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের প্রতিটি স্তরে তাওহীদ অনুযায়ী চলা এবং শিরিক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। বন্ধুগণ, আমরা রমাদান বিষয়ক অনুষ্ঠানের আজকের পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামীকাল একই সময়ে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবারও কথা হবে। মহান রব্বুল আলামিন সকলকে সুস্থ ও সুন্দর রাখুন, ভালো রাখুন এবং আমাদের সকলের নেক আমলসমূহ কবুল করুন, এ দোয়া করছি। আমিন ইয়া রাব্বাল আলামিন। বন্ধুগণ,
ভাষা ও অনুবাদ বিভাগের রমাদান বিষয়ক এই অনুষ্ঠানটি মসজিদে হারাম থেকে সরাসরি সম্প্রচারিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের উপর অটল থাকার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।